সম্পূর্ণ বরফ কি গলবে, বা সম্পূর্ণ বরফ গলার জন্য কতটুকু তাপমাত্রা লাগবে? এটা নিয়ে বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টার শিরোনামে একটা ম্যাথ সলভ করতে চাই। আমার ধারণা যে তোমাদের কাছে এটা অলরেডি আছে। তোমরা যারা বোঝো না, বা তোমরা যারা বোঝো আরেকটু বুঝতে চাও, বা আমাদের এই ভিডিওগুলো বা আমার এই টিউটোরিয়ালগুলো যারা তোমরা দেখো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরফ গলবে কি গলবে না এই কনসেপ্টটা বোঝার জন্য বরফ কার সাথে যুক্ত হচ্ছে বা কোন বস্তু থেকে তাপ নিচ্ছে, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা বোঝা দরকার। এখানে এই প্রশ্নটা সম্ভব, এটা কত, হ্যাঁ, এটা ময়মনসিংহ বোর্ড 2020-এর প্রশ্ন। আমি একটু স্লাইডে লিখছি এবং এটার উপরেই বেস করে আমি আজকে একটু পড়ানোর চেষ্টা করব। 15 থেকে 20 মিনিট হবে। এখানে পানি আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং 250 গ্রাম পানি। 250 গ্রাম পানি মানে হচ্ছে 4/1 কেজি, মানে 0.25 কেজি। 0.25 কেজি পানি আছে এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে। পানির সর্বনিম্ন মানে স্বাভাবিকভাবে কোন তাপমাত্রা যাইতে পারে? 0 ডিগ্রি। এখানে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে এবং এটা কমে 0 ডিগ্রিতে যাইতে পারে। এখানে 120 গ্রাম বরফ দেওয়া আছে। অত্যন্ত মজার প্রশ্ন। 120 গ্রাম বরফ দেওয়া আছে এবং টেম্পারেচার দেওয়া আছে -5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো মানে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, তোমরা যদি কনসেপ্ট বোঝো তাহলে আমার বিশ্বাস তোমাদের কাছে এটা মানে বুঝতে কষ্ট হবে না। এখানে যদিও আমি একটা 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 করে সিকিউর হিসাব করেছি, বাট টেম্পারেচার আমি আস্তে আস্তে এটা ব্যাখ্যা করব। এটা হচ্ছে টেম্পারেচার সম্পূর্ণ বরফ বলতে কি পরিমাণ লাগবে। সো আমি আগে একটু বলে নেই তোমাদেরকে একটা কথা, সেটা হচ্ছে যে এই সকল অঙ্ক করার আগে ক্যালোরিমিতির কনসেপ্ট 100% পারা লাগবে। ক্যালোরিমিতি বোঝা লাগবে এবং সূত্র বোঝা লাগবে। আমরা জানি সূত্র হচ্ছে যখন তাপমাত্রা পরিবর্তন হয় তখন এমএস ডেল টি। আবার যখন হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপের কনসেপ্ট আসে সেটা হচ্ছে এমএলএফ। তো আপেক্ষিক সুপ্ততাপ কি জিনিস? সুপ্ততাপ শব্দটার কনসেপ্ট আমি একটু বলি তোমাকে। সুপ্ত তাপ, সুপ্ত মানে হচ্ছে ঘুমিয়ে থাকা বা লেটেন্ট, বা যেটা আছে ভিতরে আছে সুপ্ত তাপ। লেটেন্ট হিট, এটার মানে হচ্ছে যে পরিমাণ তাপ গ্রহণ করলে ওর অবস্থার পরিবর্তন হবে, ওইটা হচ্ছে সুপ্ত তাপ। যে পরিমাণ তাপ গ্রহণ করলে তার অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, এটা হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এইটা যে সুপ্ত তাপ, এই কনসেপ্টটা মাথায় রেখে আমাদেরকে এটা এই ম্যাথটা করতে হবে। তার আগে একটু দেখো, পানির আপেক্ষিক তাপ 4200, এটা আমরা জানি, জুল পার কেজি পার কেলভিন। বরফের আপেক্ষিক তাপ 2100, এইটাও আমরা জানি, জুল পার কেজি পার কেলভিন। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মান এখানে এত দেওয়া আছে, বাট তোমাদের বইয়ে যখন তোমরা ম্যাথ করবা তোমাদের বইয়ের মধ্যে এই জায়গাটার মধ্যে গেলে, এটা 2023-এর বই, অ্যাকচুয়ালি 2023-এর বইয়ে এইখানে এই যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে এইটা সম্ভবত 334 দেওয়া আছে কোনো এক জায়গায়। একটা ডেটা কোথায় যেন দেখতে পাচ্ছি না। 10 ডিগ্রি, এই যে 334 বরফ গলনের সুপ্ত তাপ এখানে 334 কিলো জুল পার কেজি। এটার মানে হচ্ছে 334 ট্রিপল ট্রিপল জিরো জুল পার কেজি। এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে জুল পার কেজি। এইটাই হচ্ছে এখানে দেওয়া আছে 336,000 জুল পার কেজি। অ্যাকচুয়ালি এটা 336 হওয়ার কথা। তো প্রশ্ন হলো, স্যার সম্পূর্ণ বরফ কি গলবে? এটা যদি প্রশ্ন হয় তাহলে সেই প্রশ্নে যাওয়ার আগে 1 মিনিট আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে প্রশ্নটা, তাপ ধারণ ক্ষমতা, এটার ইংলিশ হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি, এটাকে আমি কি বলছি? হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি কাকে বলে? হিট ক্যাপাসিটি জিনিসটা কি? যে কোনো বস্তুর তাপমাত্রা, যে কোনো বস্তুর তাপমাত্রা, যে কোনো বস্তুর তাপমাত্রা, সেটা ভর কোনো বিশেষ বা বিবেচ্য বিষয় না। কয় কেলভিন বাড়াবো? 1 কেলভিন। তাপমাত্রাটা 1 কেলভিন বাড়াবো। 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, যে তাপের প্রয়োজন হয় তাকে
তাপ ধারণ ক্ষমতা বলে। তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। যে তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। এটা কনসেপচুয়ালি খুবই ক্লিয়ার, খুবই ক্লিয়ার। দ্বিতীয়ত হচ্ছে, জ্বর গায়ে জলপট্টি দিলে তাপমাত্রা হ্রাস পায় কেন? জলপট্টি মানে কি? জল মানে পানি, পট্টি মানে হচ্ছে অনেকগুলা কাপড়ের সংমিশ্রণে তৈরি একটা মোটামুটি টাইপের মোটা বস্তু। এটা কেন? কারণ জ্বর গায়ে জলপট্টি দিতে হয় কেন? জল মানে পানি। এই পানির যেই আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, পানির যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এটার মানে হচ্ছে পানি অনেক তাপ ধরে রাখতে পারে, অনেক তাপ ধরে রাখতে পারে, অনেক তাপ ধরে রাখতে পারে। এই জন্য পানি আস্তে আস্তে গরম হয়। পানি আস্তে আস্তে গরম হয়, এবং আস্তে আস্তে যখন গরম হয় তখন অনেক তাপ যেহেতু ধরে রাখে, পানি যখন আস্তে আস্তে গরম হয় সুতরাং সেই পরিমাণ হিটকে সে নিতেও পারে। আচ্ছা, গেল। তাহলে পরবর্তীতে আমি কিন্তু ওই ক আর খ আমার মেইন কনসার্ন না, এইটাও আমার মেইন কনসার্ন না, কারণ এই জিনিস তোমরা পারো। এগুলা হচ্ছে বাচ্চাদের ম্যাথ, এগুলা সবাই পারে। যে এটা হচ্ছে তাপমাত্রা কত হবে ফারেনহাইট স্কেলে। সূত্রটা কি? আমরা জানি বরফের টেম্পারেচার কত, বরফ কত, -5 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে টিসি বাই 5 কত ফারেনহাইট, টিএফ -32/9। এটা হচ্ছে আমার টেম্পারেচার, মানে টেম্পারেচার স্কেলের ডেফিনেশন বা রিলেশন। আরেকটা হচ্ছে টিকে -273, আরেকটা হচ্ছে টিকে -273.15 ডিভাইডেড বাই 5। সো সেলসিয়াস ফারেনহাইট আর কেলভিনের রিলেশন এটা। বাট ইন দিস কেস আমাদের আসলে এটা লাগতেছে না, কারণ আমার এখানে টেম্পারেচার শুধু সেলসিয়াস আর ফারেনহাইটের কথা বলছে। সো আমাকে এফ চাইছে, এফ। তাহলে বিষয়টা হচ্ছে এরকম হবে, যদি এফ চেয়ে থাকে তাহলে আমি জানি যে টিএফ -32 দ্যাট ইজ মাল্টিপ্লাই হচ্ছে 5। তাহলে এইটা এইভাবে না দিয়ে 9 ইন্টু টিসি, তো সেলসিয়াস হচ্ছে -5। তাহলে আমি এইটা এইভাবে না দিয়ে আর এইটা এইভাবে না দিয়ে সরাসরি লিখতে পারবো টিসি হচ্ছে -5 ইন্টু 9 ডিভাইডেড বাই 5। ঠিক আছে? সো এই ক্যালকুলেশনে আমার মনে হয় -5 ইন্টু 9 ডিভাইডেড বাই 5, এটা যদি হয় তাহলে এটা -9 হবে, এই 32টা ওই পাশে যাবে। সো আলটিমেটলি এটা না পারার কিছুই নাই। টিএফ ইকুয়ালস টু -9 প্লাস 32 কত হয়? 23। 23 আর 9 না? হ্যাঁ, 23 ডিগ্রি ফারেনহাইট হবে। তার মানে টিএফ বা দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ ইকুয়ালস টু 23। দ্যাট ইজ ওকে। 23 ডিগ্রি ফারেনহাইট, 23 ডিগ্রি ফারেনহাইট। এটা আমার কনসার্ন না, আমি এটা এমনি করার ছলে করে ফেললাম। কাহিনীটা হচ্ছে এর পরে, এই যে এইখানে, এই যে এই জায়গাটায়, যে উদ্দীপকের বি বস্তুটিকে এ পাত্রের তরলে ছেড়ে দিলে, তার মানে বি কোনটা? কোয়েশ্চেনের মধ্যে এইটা বি ছিল না? হ্যাঁ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তার মানে এইটাকে এইখানে ছেড়ে দিব। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 120 গ্রাম বরফকে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে? মিশ্রণের তাপমাত্রা কি হবে? এই যে মিশ্রণের তাপমাত্রা কি হবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। মিশ্রণের শেষ অবস্থা কি হবে? আমাকে বিশ্লেষণ সহ মতামত দিতে বলেছে, বিশ্লেষণ সহ মতামত। এইটা হচ্ছে আমার আজকের ভিডিওর কনসার্ন। এখন তুমি আগে বুঝো যে ওর টেম্পারেচার -5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ও তো আস্তে আস্তে তাপ গ্রহণ করবে। কারণ -5 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার 1 হয় আর 10 ডিগ্রি সেলসিয়াস যদি T2 হয়, তার মানে অফকোর্স T2 ইজ গ্রেটার দেন T1, এতে কোনো সন্দেহ নাই। T2 ইজ গ্রেটার দেন T1। নাও থিঙ্ক অ্যাবাউট ইট। ভাবো যে আমার কাছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল। তোমরা একটু ভাবো, তাপমাত্রার কি ছিল? বরফ। এখান থেকে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে। বিষয়টা একটু বোঝো। তাপমাত্রার কি হবে? বরফ হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে কি তাপ প্রয়োজনীয়? আমার এত আসলে বড় করার ইচ্ছা ছিল না, কিন্তু আমি একটু লিখলাম তোমাদের জন্য, যারা তোমরা দেখছো।
-5°C তাপমাত্রায় বরফ, 0°C বরফ হতে প্রয়োজনীয় তাপ, দ্যাট ইজ কিউ। Q1 ইকুয়ালস টু ms del T। ভাবো একটু, তাহলে m হচ্ছে ওই যে 120 গ্রাম, 120 মানে 0.12 কেজি, s মানে হচ্ছে বরফের আপেক্ষিক তাপ হুইচ ইজ 2100। তুমি এখানে 4200 বললে হবে না, এখানে বরফের আপেক্ষিক তাপ কত হিসাব করতে হবে, 2100 জুল পার কেজি পার কেলভিন। সিনসিয়ারলি একটু হিসাব করো, সিনসিয়ারলি 2100 ইন্টু ডেল টি কত হবে, ছিল -0°C হবে, ছিল -0°C হবে, তাহলে টেম্পারেচার হচ্ছে যেটা হবে মাইনাস, এখানে এই যে বিষয়টা এরকম হবে, যেটা হবে মাইনাস আগে যেটা ছিল। তোমরা কি এটা বুঝছো? মানে 5 ডিগ্রি বাড়ছে, তাহলে 5 ডিগ্রি বাড়লে হচ্ছে 5 বারং 60, 0.6, 2100 ইন্টু কত হবে 0.12, 0.12 ইন্টু 21 ইন্টু 5 কত, 1260 করে ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে 1260 জুল। এই 1260 জুল তাপ গ্রহণ করবে বরফ 0 ডিগ্রি হতে। এবার আমি ধরে নিলাম, খেয়াল করো জায়গাটা আমি কোথায় যাচ্ছি, এই 0 ডিগ্রির বরফ পুরোটা গলে যাবে, পুরোটা গলবে। হ্যাঁ, 0°C তাপমাত্রার বরফ তো গলতে হবে, সম্পূর্ণ গলতে প্রয়োজনীয় তাপ, প্রয়োজনীয় তাপ। এইবার আসি, তাহলে সম্পূর্ণ গলার জন্য সে সুপ্ত তাপ গ্রহণ করবে। এখন এটা Q1 হইলে এটা হচ্ছে Q2 হুইচ ইজ ইকুয়ালস টু mLF। তাহলে m মানে হচ্ছে 0.12 ইন্টু 336,000, তাহলে 0.12 সাথে 0.12 ইন্টু 336,000 কত হবে 40320। তাহলে 40320 জুল তাপ লাগবে 120 গ্রাম বরফের পুরাটা গলতে। কিন্তু এই পরিমাণ হিট কি ও দিতে পারবে কিনা, এইটা কিভাবে আমি বুঝবো এই পরিমাণ হিট দিতে পারবে কিনা? তো ও তো গলার জন্য যে তাপটা নিল, এই তাপের সোর্স তো আগে বোঝা লাগবে। তাহলে কিভাবে আমি বুঝবো যে এটার সোর্স কোথায়? তাহলে স্যার মাথায় রাখতে হবে যে এটা একটু খেয়াল করতে হবে যে -5°C তাপমাত্রার বরফ প্রথমে 0°C তাপমাত্রার বরফ হয়েছে, 0°C তাপমাত্রার বরফ পুরাটা 0°C তাপমাত্রার পানি হয়েছে। তাহলে এখানে ইমাজিনেশনটা ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা যারা ফিজিক্স পড়তেছো, তোমরা দয়া করে আগে ফিল করো তুমি কি পড়ছো, যে এখানে এটা আইস হইলো, তারপরে এটাও আইস হচ্ছে, পুরাটা গলে এখানে কি হয়েছে, পানি হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস স্টেটমেন্ট এখানে লাগতেছে আমার টোটাল Q1 হচ্ছে 1260 জুল, আর এইখানে Q2 হচ্ছে 40,320 জুল, 40,320 জুল। তাহলে মোট তাপ, আর ওই যে মামুর বেটা 10°C তাপমাত্রার 250 গ্রাম পানি। এবার একটু দেখি, তাহলে এখানে লিখি, সুতরাং মোট প্রয়োজনীয় তাপ, ফিল করো বিষয়টা আগে একটু, আমি কি লিখছি, মোট প্রয়োজনীয় তাপ ধরলাম Q ইকুয়ালস টু কত, Q1 প্লাস Q2 হুইচ ইজ কত হবে 40,320 সাথে 1260 অ্যাড করলাম 41,580, তার মানে 41,580 জুল হিট লাগবে পুরোটা বরফ গলতে। কিন্তু এই তাপটা সে নিবে কার কাছ থেকে, ওর কাছ থেকে না, কারণ ওকে তো আমার এইখানে আমি বসাইছি, এখানে আমি দিছি, তার মানে 210°C তাপমাত্রার 10°C তাপমাত্রার 250 গ্রাম বরফ না 250 গ্রাম পানির বর্জিত তাপ। তাহলে কতটুকু বর্জিত তাপ আছে, বর্জিত তাপ এবার একটু হিসাব করি। তাহলে এটা একটু হিসাব করে, এটা হচ্ছে কিউ কত ধরলাম 3, আচ্ছা এম এস ডেল টি, ভাবো কতটুকু পানি আছে 250 গ্রাম মানে 2.25 কেজি।
আচ্ছা, আপেক্ষিক তাপ কত? 4200। ডেলটি কত ছিল? 10। সর্বনিম্ন 0 হইতে পারে, মানে এর চেয়ে বেশি তো ঠান্ডা হয়ে যাবে সে। তাহলে এটা 10 - 0, তাহলে 4200 4200 42,000 ইন্টু 0.25, মাত্র 10,500 জুল। 10,500 জুল তাপ দিতে পারবে কে? এই পানি। কিন্তু বরফের গলতে তো 41,580 তাপ লাগবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তার মানে এই 41,580 জুল তাপ ও দিতে পারবে না। এই কারণে সম্পূর্ণ বরফ গলবে না, সম্পূর্ণ বরফটা গলবে না। তার মানে এখানে বুঝতে হবে যে সম্পূর্ণ, এরপরে লাইনটা আমি কি লিখবো? সম্পূর্ণ, হ্যাঁ, বরফ। এই প্রশ্নটা খুবই সেন্সিটিভ। গলতে, সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় তাপ ইজ গ্রেটার দেন পানির বর্জিত তাপ। পানির বর্জিত তাপ, তার মানে পানি পুরোটা বরফ গলাইতে পারবে না। সুতরাং আমি এখন বলবো সম্পূর্ণ বরফ, হ্যাঁ, সম্পূর্ণ বরফ গলবে না, সম্পূর্ণ বরফ গলবে না। তাহলে কতটুকু গলবে? ধরি ধরি x কেজি বরফ গলবে। এইবার তুমি আমার কনসেপ্ট বুঝছো কিনা বলো? এইবার তুমি আমার কনসেপ্ট বুঝছো কিনা বলো, কারণ পুরোটা বরফ গলাতে পারবে না। বরফ ছিল কত? বরফ ছিল হচ্ছে -5°C টেম্পারেচার, হ্যাঁ, -5 ডিগ্রি। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা আগে প্রথমে, এবার কি হবে? 0°C টেম্পারেচার হবে, 0°C টেম্পারেচার হবে। এবং 0°C টেম্পারেচারটা পরে গিয়ে মানে কতটুকু গলবে, এইটা হচ্ছে আমার কনসার্ন। তাহলে আমি আগে ধরে নেই যে -5°C তাপমাত্রার পুরাটা বরফ, হ্যাঁ, পুরাটা বরফ, পুরাটা কতটুকু? এই যে শুরুতে এখানে খেয়াল করি, এই যে এখানে কোথায়? এই যে এখানে কিন্তু 1260 জুল আছে। তো এই যে 1260 জুল তাপ দিয়ে 120 গ্রাম বরফই -5 থেকে 0°তে আসছে। তাহলে এই 1260কে আমি কনস্ট্যান্ট রাখলাম। তো এই 1260 জুল, সরি, এই যে 1260 জুল এই যে এখানে লাগবে 0°C তাপমাত্রা আসতে, কততে লাগবে? 1260 জুল। তাহলে এইখানে আইসা কয় কেজি বরফ গলবে? x কেজি বরফ ধরলাম। এখন x কেজি বরফ গলতে প্রয়োজনীয় তাপ, বরফের টেম্পারেচার কত ছিল? 0°C। এখান থেকে পুরোটা তো 0°C পানি হবে না। তাহলে x কেজি বরফ গলতে প্রয়োজনীয় তাপ আমি ধরলাম Q4, সেটা হচ্ছে ms ডেলটি। তো ও সরি, ms আগে তোর 0° হয়ে গেছিল। ওই কিউ, ওটা কত ছিল যেন? Q1 ছিল 1260। আচ্ছা, আমি ধরলাম প্রয়োজন Q1 ছিল 1260 জুল। এইবার Q2 হচ্ছে mLF। এই এম কত আমি জানি না, এই এমটা আমি বের করব। যে আমি ধরলাম x কেজি গলতেছে, তাহলে x হচ্ছে 336,000 জুল। এবার এই দুইটা তাপ যতটুকু হবে, হুইচ ইজ ইকুয়ালস টু, মানে এখন এই যে 1260 প্লাস এক্স ইন্টু 336,000, বা এক্সটাকে আমরা হচ্ছে এখান থেকে 330 দ্যাট ইজ ইকুয়ালস টু, পানি কদ্দূর ছাড়তে পারবে? পানি ছাড়তে পারবে কত? এই যে মাত্র 10,500। এতটুক পানির পক্ষে ছাড়া সম্ভব। এটা হবে 10 - 0, এতটুকু পানির পক্ষে ছাড়া সম্ভব। তার মানে এখানে হবে 10,500। এই হচ্ছে আমার ম্যাথ। এই 1260 জুলে আমি ধরলাম 120 গ্রামেরই 0°তে আসতে এই পরিমাণ তাপ লাগবে, কতটুক গলবে এটা আমি বের করব। তাইলে দাঁড়াচ্ছে এটা যদি ওই পাশে যায়,
336000x হচ্ছে 10,500 মাইনাস 1260। তাহলে 10,500 থেকে 1260 বাদ দিলে থাকে 9,240। তাহলে এক্স দাঁড়াবে হচ্ছে 9,240 ডিভাইডেড বাই 336000 divided by 336000, which is equals to 0.0275 0.0275 কেজি। তাহলে 27.5 গ্রাম হবে। 1000 দিয়ে গুণ করলে 27.5 গ্রাম বরফ গলবে। তাহলে ওই যে এখানে 120 গ্রাম বরফ ছিল, 120 গ্রাম গলবে না। তাহলে বরফ গলবে না কতটুকু? ওই যে 120 ডিভাইডেড বাই 27.5 গ্রাম। গ্রামে নিলাম কেন? ওইটা গ্রামে দেওয়া আছে তাই। তাহলে 120 মাইনাস হচ্ছে গিয়ে 27.5, দ্যাট ইজ 92.5। 92.5 গ্রাম বরফ অগলিত থাকবে বা গলবে না। এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে অনেক স্টুডেন্ট তোমাদের যাদের কনফিউশন ছিল, আমি যতটুকু সম্ভব কনফিউশন, স্যার ক্যালকুলেশন করা থাকলেও স্টুডেন্ট ফিজিক্স বোঝে না, কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন সহায়ক বই তোমাদের কাছে থাকতে পারে। তোমার কাছে ফিজিক্সের ম্যাথ করা আছে মানেই যে তুমি বুঝবে, বিষয়টা তো তা না, নাও বুঝতে পারো। এই জন্য যারা স্টুডেন্ট যারা বোঝে নাই যে স্যার কেন কেন সম্পূর্ণ বরফ গলবে না, কারণ সম্পূর্ণ বরফ গলতে গেলে এইটা এবং এইটার যোগফল তাপ লাগতেছে। সম্পূর্ণ বরফ গলতে যে পরিমাণ তাপ লাগতেছে সেটা হচ্ছে 41,580 জুল তাপ, আর পানি ছাড়তে পারতেছে এতটুকু, তার মানে বরফ গলাইতে গেলে পানি সে পরিমাণ তাপ দিতে পারবে না, তখন আমাদেরকে এই ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে? সো ভিডিওটা তোমাদের কাছে থাকলো, তোমরা যারা বুঝলা থ্যাংক ইউ, আর যারা বুঝলা না তারা একটু আমাদেরকে জানাও। তোমাদের পরবর্তী ক্লাসে আর কি কি লাগবে, তোমাদের জন্য ভালোবাসা, ম্যাথটা কইরো, তোমাদের লেখাপড়াটাই আমাদের একমাত্র কাম্য। তাহলে রাখি, আল্লাহ হাফেজ, শুভকামনা সবাইকে, ভালোবাসা।